সোনার ঝুড়িহাটে নোটিশ বন দপ্তরের। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে 6টি বাড়ি ও 2টি রিসর্টকে নোটিশ করল বন দপ্তর। বন দপ্তরের অনুমান ওই 6টি বাড়ি এবং 2টি রিসর্ট বন দপ্তরের জায়গায় রয়েছে এবং তাদের কাছে কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে। যদি তারা কাগজপত্র দেখাতে পারে সেক্ষেত্রে বন দপ্তর কঠোর ব্যবস্থা নেবে না, কিন্তু যদি কোনো কাগজপত্র না থাকে সেক্ষেত্রে বৃহত্তর পদক্ষেপ নেওয়ার কথা বলছে বন দপ্তর। পাশাপাশি আজ সেই কথা মতো বন দপ্তরের কার্যালয়ে দেখা করতে এলেন কাগজপত্র নিয়ে বাড়ির মালিক ও রিসর্টের মালিকেরা। পাশাপাশি সোনাঝুরি হাট কর্তৃপক্ষকেও নোটিশ করা হতে পারে বলে জানালেন বন দপ্তরের রেঞ্জার জ্যোতিষ বর্মন। সেক্ষেত্রে সোনাঝুরি হাট তুলে নেওয়া হতে পারে, কারণ হাটের কর্তৃপক্ষ জানাচ্ছে যে বন দপ্তরের জায়গাতেই তারা হাট নিয়ে বসে রয়েছে। সেক্ষেত্রে তাদেরকে তুলে দেওয়া হলে তারা তাদের পুনর্বাসন দাবি করেন। প্রসঙ্গত, বন দপ্তর ছাড়াও সোনাঝুরি শান্তিনিকেতন এলাকায় বেশ কিছু বাড়ি এবং রিসর্টকেও নোটিশ করেছে বোলপুর পৌরসভা। তারা যেন তাদের কাগজপত্র নিয়ে দেখা করেন পৌর দপ্তরে, না হলে বৃহত্তর পদক্ষেপের কথাও জানিয়েছে বোলপুর পৌরসভা। বন দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করার পর বাড়ির মালিক ও রিসর্টের মালিকরা জানান আইনের কাজ করবে। যদি জমি বন দপ্তর হয় তাহলে আমরা ছেড়ে দেব, আর যদি বন দপ্তরের না হয় তাহলে আমরা দুই পক্ষ থেকেই সমস্যার সমাধান করা হবে, এমনটাই জানাচ্ছেন তারা। পাশাপাশি বন দপ্তরের আধিকারিক বর্মন জানান যাদেরকে নোটিশ করা হয়েছিল তারা বাড়ির এবং রিসর্টের কাগজপত্র জমা দিয়ে গেছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি কাগজপত্র বৈধ না অবৈধ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। কি করেছিল ওনাদের একটা ডিসপুট ছিল যে কতটা কি আছে, সেইটা নিয়ে আমরা পেপার দেখালাম এবং চিঠি করে জানিয়ে দিলাম যে আপনার কী ছিল। আমাদের পাশে শকুন্তলা ভিলেজ রিসোর্টটা, ওটা ওনাদের জিপিএসে কিছুটা মনে হচ্ছে আইসক্রিম পার্লার একটা অংশ আছে, ওইটা সন্দেহ আছে। ওনাকেও আমরা বললাম ঠিক আছে, মেপে আমরা দেখে নিচ্ছি, যদি হয়ে যায় আমরা অবশ্যই সরিয়ে নেব। কোনো রকমের সরকারি জায়গা আমরা একবার করবো না। পৌরসভার পর এবার বন দপ্তরও আপনাদের মানে এই অবৈধ যেভাবে নির্মাণের ইয়েতে, দেখুন অবৈধ করি না, কারণ পৌরসভা তো আমাদেরকে সমস্ত পেপারস আছে, হোল্ডিং নাম্বার আছে, প্ল্যান পাসের সমস্ত কাগজ সবই কিছু আছে, তার আগে পঞ্চায়েতেরও ছিল। তাহলে অবৈধ কেন বলছে? অবৈধ কিছু নয়। অবৈধ বলে মনে হয় বললে আমরা আমাদের মান সম্মানে লাগছে, এটা মানে ভুল বার্তা যাচ্ছে। অবৈধ বলে আমাদের কোনো জিনিস নেই, সমস্ত বৈধ, সমস্ত জিএসটি দিয়ে, সমস্ত পেপার দিয়ে, সরকারকে ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করি। আপনাদের নোটিশটা করার কী কারণ? নোটিশটা করার ওনাদের সন্দেহ হচ্ছে পাশে বাড়ির সঙ্গে ঝামেলা হয় না, সেরকম হয় হয়েছে। আমরা যে মিউচুয়াল করবো, ধরুন আমরা তো জানবো না, আমিনরা এসে আমাদেরকে যা বোঝাবেন তাই বুঝবো। আমিনরাও আবার আসবেন, ওনাদেরও আমিন আমাদেরও আমিন থাকবেন, যেটা আমরা বুঝিয়ে দেবো সেটা মেনে না। কথা হলো আজকে? হ্যাঁ, কথা হয়েছে, কোনো অসুবিধা নেই। কী বললেন? বললেন আপনার যেটা আছে সেটা একটু কাগজ আমাদেরকে লিখিতভাবে জমা দিন, আমরা যেমন আপনাকে নোটিশ দিয়েছি আপনার তার উত্তর একটা নোটিশ চিঠি দেবেন। ওকে। সার্ভে হয়েছে ওয়ার্কিং প্ল্যানের, তো সেখানে ধরা পড়েছে কিছু কিছু রিসর্ট বা বাড়ির কিছুটা অংশ আমাদের জমির মধ্যে আছে। তো তাই যেহেতু আমাদের সার্ভে হয়ে গেছে, সেই অনুযায়ী আমরা যেহেতু বুঝতে পারছি জায়গাটা কিছুটা আমাদের আছে, তার জন্য বাড়ির ওনারদের আর রিসোর্টের মালিকদের নোটিশ করা হয়েছে যে তাদের যদি তাদের দখলের সাপেক্ষে কোনো ডকুমেন্টস থাকে, হতে পারে তাদেরও কোনো ডকুমেন্টস আছে, তো সেগুলো জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। আজকে ডেট দেওয়া হয়েছিল, সবাই এসেছেন, তারা যার যার মতো ডকুমেন্টস দিয়ে গেছে। এগুলো আবার আমরা চেক করব, ভেরিফাই করব কি আছে না আছে। দেন আমার হায়ার অথরিটির সাথে কথা বলবো, প্রশাসনের সাথেও কথা বলবো, তারপর লিগাল স্টেপ জানিয়ে সেই অনুযায়ী সেখানে যদি দেখা যায় যে বন দপ্তরের জায়গা ঢুকে রয়েছে তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে? সেখানে আমরা যদি সার্ভের পরে আবার যদি সার্ভে করতে হয় আমাদের, তারপরে যদি দেখা যায় বন দপ্তরের জায়গা ঢুকে আছে, তো যেটুকু জায়গা আমাদের জায়গা ওরা দখল করে আছে সেইটুকু জায়গা দখলমুক্ত করা হবে। তার জন্য প্রশাসনের সাহায্য নেওয়া হবে, আর আমার হায়ার অফিসারের সাথে কথা বলে যেভাবে। একটা হাট নিয়ে দীর্ঘদিনের অভিযোগ যে সেখানে শিল্পী ছাড়াও বাকি ব্যবসাদাররা সেখানে ব্যবসা করছেন এবং প্রকৃত শিল্পীরা বঞ্চিত হচ্ছে। কিভাবে কি পদক্ষেপ? দেখুন, এই ব্যাপারটা নিয়ে আমি এখনই কিছু বলতে পারবো না, কারণ এই ব্যাপার নিয়ে আমার কাছে কোনো নির্দেশ আসেনি বা আমার কাছে কোনো ডেটাও নেই কারা বসছে না বসছে। তো এটা নিয়ে মন্তব্য আমি এখন করতে পারছি না, আমার পুরো ব্যাপারটা দেখতে হবে। কিন্তু সোনাঝুরির মধ্যে হাটটাও তো অবৈধ। হ্যাঁ, এটা বসছে অনেক দিন ধরে, তো বলা হয়েছে ওনাদের সরার জন্য ভার্চুয়ালি। এবার দেখি, প্রশাসনকেও জানানো হয়েছে, এবার সরকারের যা অর্ডার থাকবে বা প্রশাসনের যা থাকবে সেই হিসাবে আমাদের কাজ করতে হবে। যদি বলেন তাহলে সরিয়ে দিতে আমাদের এখনও যদি অর্ডার আসে, সরকারি অর্ডার যদি আসে আমাদের তুলতে হবে। প্রশাসন থেকে যদি বলে অবশ্যই আমাদের তুলতে হবে তখন। আর যদি কিছু না বলে, যদি পরবর্তী ফেজে, কারণ দেখুন এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ওনার ইচ্ছে বা ওনার অর্ডার, বা আমাদের সরকারি জমি সবসময় দখলমুক্ত হোক আমরা চাই। তো সে অনুযায়ী ফেজ ম্যানারে দেখুন, আপনি একবারে তো পুরো জায়গা দখলমুক্ত করতে পারবেন না, আচ্ছা ধীরে ধীরে করা হচ্ছে। যদি পরবর্তী স্টেপে প্রশাসন ভাবে যে এই জায়গাটা আমার দখলমুক্ত করতে হবে,
তো সেটাই আপাতত টেম্পোরারি যেগুলো স্ট্রাকচার আছে সেগুলো নিয়ে হয়তো কিছু হচ্ছে না, পার্মানেন্ট যারা স্ট্রাকচার নিয়ে আছে তাদেরটাই আর কি নোটিশ করা হয়েছে আপাতত। তারা কি সবাই কাগজপত্র? হ্যাঁ, যাদের বলা হয়েছিল সবাই এসছেন, তারা এসে আমার কাগজপত্র দিয়ে গেছে। এবার আমরা চেক করবো কী দিয়ে গেছে না দিয়েছে, ওটা করে দেখতে হবে। কোথাও কি এখনো ত্রুটি কিছু ধরা পড়লো? এখন আমি চেকই করতে পারিনি, জাস্ট ওনারা জমা করে গেল, এবার আমাকে পুরোটা দেখতে হবে। প্রত্যেকেই জমা করলেন? হ্যাঁ, যাদের দেওয়া হয়েছিল প্রত্যেকে তাদের সপক্ষে, তাদের কাছে যার কাছে যেটুকু আছে দেওয়া হয়েছিল। টোটাল 8 জনকে দেওয়া হয়েছিল। তো তারা এসছেন, সকাল থেকে এসছেন, সবাই দিয়ে গেছেন, জাস্ট সাবমিট হলো সবগুলো। এবারে আমরা দেখবো কি আছে না আছে। এর মধ্যে কি বাড়ি বা বাড়ি কিছু বাড়ি আছে, কিছু রিসর্টও আছে আপনার। ওই পুরোটা পড়ছে না, রিসর্টগুলোর সামান্য একটু অংশ হয়তো পড়ছে আর কি। সেগুলো বলা হয়েছে ওনারা বলছে সার্ভে করে যদি সরাতে হয় সরিয়ে দেবেন ওনারা বলছে। ঠিক আছে।